আমার বিয়ে শাদী করতে হবে। আমি তাকে যথেষ্ট বার বুঝাইছি, সে কোনো কথায় গুরুত্ব দেয় না। বিয়ের ব্যবস্থা না করায় বাবার প্রাণ কেড়ে নিল ছেলে। অথচ এই বাবাই পেলে পুষে বড় করেছেন তাকে, পূরণ করেছেন ছেলের চাওয়া পাওয়া সব। সে পরিবারের সবাইকে সবকিছু করে দিচ্ছে, আমাকে কিছু করে দেয় না। ২৭ জুলাই দুপুরে বরিশাল উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামে বাড়িতে ফেরার পথে নিজের ছেলের ছুরিকাঘাতে নিহত হন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক শাহ আলম খান। দেখি সে রাস্তার উপর শোয়া, তার ছুরি এখান থেকে ঢুকানো। এই ছেলে নেশা টেশা খাইতো, পরে বাবারে প্রায় টাকা চাইতো, টাকা না দিতে পারলেই বাবারে মারধর করতো মাঝে মাঝে। মামাকে গিয়ে দেখি যে এই গলার এইখানে চাকু দিয়ে আঘাত করছে, যেটা প্রায় ৮-৯ ইঞ্চি ঢুকে গেছে। স্থানীয়রা জানান ২টি কন্যা ও একটি পুত্র সন্তান রেখে মারা যান শাহ আলম খানের প্রথম স্ত্রী। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করলে সেই ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। বাবার সেই দ্বিতীয় বিয়ের জেরেই মূলত তার উপর ক্ষোভ জন্মায় প্রথম ঘরের ছেলে শিমুলের। এনারে ৩-৪ বার মারতেও গেছে, তারপর আর রিহেবে দেওয়া হয়েছে, ৩-৪ বার রিহেবেও দেওয়া হয়েছে। ছেলে একদমই ভালো না। শেষে বাড়ি আসার পরে ও মারামারি দরাদরি ঝগড়া নেবে নাই। এ ঘটনার পর ছেলের ছুরিকাঘাতে নিহত শাহ আলম খানের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের স্বজনদের দাবি, শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের টাকার জন্য প্রায়শই বাবার উপর চড়াও হতো। সে টাকা না দিলে মারধরও করত নিজের বাবাকে। ওই ছেলে আর কি একটু নেশাখোর টাইপের ছিল, খামখেয়ালিয়া টাকা চাইলে টাকা মানে এখন টাকা দেওয়ার মতন আর তেমন একটা অ্যাবিলিটি ছিল না। এইটাই হলো মেইন সূত্র। বাজার আসার পথে ওই ছেলে নাকি বলছে যে আব্বু তুমি কই, আমি বাজারে আইতেছি, বাড়ি যাবা না, আইতেছি। তখন নাকি ওই ছেলে বাবার কান্দের পাড়া হাত দিয়ে ওই জায়গায় আসছে, ওই না আসিয়া ওই চাকুটা গলার ভিতরে ঢুকেই দিয়েছে। এদিকে অভিযুক্ত শিমুল জানায় বাবার দ্বিতীয় বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি সে। এমনকি বাবার পেনশনের টাকা সৎ মাকে দেওয়ার বিষয়েও আপত্তি ছিল তার। এছাড়া নিজের চাকরি ও বিয়ের ব্যবস্থা না করায় বাবার উপর দীর্ঘদিনের ক্ষোভ জমেছিল তার। আমার বয়স ৩২, সে আমাকে কোনো লাইনে উঠায় না, আমাকে কোনো প্রতিষ্ঠিত করে না, কোনো ব্যবসা ধরাইয়া দেয় না, কোনো চাকরিতে ইনভলভ করে না। আমার ৩২ বছর বয়স, আমার একটা ভবিষ্যৎ আছে, আমার বিয়ে শাদী করতে হবে। আমি তাকে যথেষ্ট বার বুঝাইছি, সে কোনো কথায় গুরুত্ব দেয় না। সে পরিবারের সবাইকে সবকিছু করে দিচ্ছে, আমাকে কিছু করে দেয় না। তার যে দ্বিতীয় ওয়াইফ ১ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, ১ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, কিন্তু এখন সে নিঃস্ব। তার বাজার করার মতো টাকা তার কাছে নাই।